নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব নিরামিষ ছোলার ডাল দিয়ে কুমড়ো শাকের রেসিপি। আর এরকম একটা ভাজা মশলা দিয়ে রান্নাটা করলে রান্নার স্বাদ আর গন্ধ হবে মনে রাখার মতো। আগে থেকেই আমি আমার প্রয়োজন মতো কিছুটা ছোলার ডাল প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। ডালটা বেশ ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এই রান্নার জন্য দেখো আমি বেশ কিছুটা কুমড়ো শাক নিয়েছি। আর কিছুটা আমি এরকম ডগ দেখে কুমড়ো শাক নিয়েছি, আর কিছুটা ডাঁটা দেখে নিয়েছি। এবার আমি শাকটাকে কেটে নেব। শাকের যে লতা অংশগুলো এগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। আর শাক আর ডাঁটা আমি আলাদাভাবে কেটে নেব। প্রথমে আমি পাতাগুলো কেটে আলাদা করে নেব, তারপরে আমি ডাঁটাটা কেটে নেব। আর কুমড়ো শাক খসখসে হওয়ার জন্য অনেকেই কিন্তু খেতে পছন্দ করে না। তবে কুমড়ো শাক আমি যেভাবে আজকে রান্নাটা করব, এইভাবে একবার রান্না করে দেখো। গরম গরম লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। আর ডাঁটাটা আমি কিন্তু খুব বেশি বড় করব না, একটু ছোট রেখে আমি ডাঁটাগুলো কেটে নেব। ডাঁটার খোসাটা ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিলে তাহলে নরমও হবে ডাঁটাটা, আর খেতেও ভালো লাগবে। সমস্ত শাক আর ডাঁটা আমি কেটে নিয়েছি। আর পাতাগুলো আমি কিন্তু খুব বেশি ছোট করিনি, একটু বড় রেখে কেটে নিয়েছি। এবার আমি শাকটা ভালোভাবে ধুয়ে নেব। আর এদিকে শাক কাটার সাথে সাথে ছোলার ডালটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ডালটা দেখো বেশ গোটাও আছে, আবার ভিতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালটা ঠিক এরকম করে সিদ্ধ করে নিতে হবে। ডালটা এবার আমি একটা সাইডে রেখে দিয়ে কুমড়ো শাকটাকে আমি রান্নার জন্য রেডি করে নেব। আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এবার আমি জলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জলের সাথে লবণটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি জলটা ভালোভাবে গরম হতে দেব। জলটা হালকা উষ্ণ ফুটে উঠেছে। এবার আমি কেটে রাখা কুমড়ো শাকগুলো জলের মধ্যে দিয়ে দেব। ডাল আর কুমড়ো শাক কখনোই কিন্তু একসাথে সিদ্ধ করতে যাবে না, তাহলে শাকটা সিদ্ধ হবে কিন্তু ডালটা ভালোভাবে সিদ্ধ হবে না। তাই কুমড়ো শাক আর ডাল আলাদাভাবে এইভাবে সিদ্ধ করে নেবে। এবার আমি শাকটাকে লবণ জলের সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর কুমড়ো শাকটা সিদ্ধ করে আমি কিন্তু একেবারে গলিয়ে ফেলবো না। ডাঁটা আর পাতা ভালোভাবে নরম হওয়া পর্যন্ত আমি কুমড়ো শাকটাকে ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেব। মিনিট 6-7 মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। ডাঁটাও বেশ ভালোভাবে নরম হয়ে গেছে, আর সাথে পাতাগুলোও বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। আর কুমড়ো শাকের এই জলটা কিন্তু আমি ফেলবো না, এটা আমি রান্নাতেই ব্যবহার করব। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আবারও আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি এই রান্নার জন্য স্পেশাল মশলাটা বানিয়ে নেব। কড়াইটা হালকা একটু গরম করে নিয়ে আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম গোটা জিরে। আর সাথে আমি একটা তেজপাতার টুকরো দিয়ে দিলাম। আর একই সাথে আমি অল্প একটু গোটা গরম মশলা দিয়ে দেব। 2টো এলাচ, 4টে লবঙ্গ আর 2 টুকরো ডালচিনি দিয়ে দিলাম। এবার আমি হালকা আঁচে নাড়াচাড়া করে মশলাগুলো একসাথে ভেজে নেব। মিনিট খানেকের মতো আমি ভেজে নিয়েছি। মশলা থেকে সুন্দর ভাজার গন্ধ বেরোনোর সাথে সাথে আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। হালকা একটু ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে রান্নার জন্য প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। আর একই সাথে আমি ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা কুচি। আর সবশেষে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটা আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আগে থেকে এই রান্নার জন্য আমি একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য আর অল্প একটু আদা একসাথে বেটে নিয়েছিলাম। এবার আমি তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি আদাটাকে ভেজে নিলাম। এবার আমি এখানে অল্প একটু হিং দিয়ে দেব। অল্প একটু হিং দিলে রান্নার গন্ধটা খুব ভালো আসবে, তাই হিংটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে। এবার আমি হিংটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। খেয়াল রাখতে হবে হিংটা যেন পুড়ে না যায়। মশলাগুলো যাতে পুড়ে না যায়
তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দেব। আদা আর হিং যদি পুড়ে যায় তাহলে রান্নার মধ্যে একটা তিতকুটে ভাব চলে আসবে। এবার আমি রান্নার প্রয়োজন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি হলুদের গুঁড়োটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। মিনিট খানেকের মতো আমি বেশ ভালোভাবে হলুদ গুঁড়োটা কষিয়ে নিয়েছি। এবার আমি সিদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দেব। মিনিট 2-3 মতো আমি মশলার সাথে ছোলার ডালটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। ডাল আর মশলা আমি একসাথে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি সিদ্ধ করে রাখা কুমড়ো শাকটাকে দিয়ে দিলাম। আমি এই রান্নাটা ছোলার ডাল দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো ডাল দিয়ে এই রান্নাটা করতে পারো। এবার আমি ডাল আর কুমড়ো শাক একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। যে কোনো নিরামিষ দিনে যেমন এই রান্নাটা তোমরা করতে পারবে, তেমনই কিন্তু যে কোনো উপোসের দিনে লুচি বা পরোটার সাথে খাওয়ার জন্য এই রান্নাটা করতে পারো। ডালের মধ্যে একটু জলের পরিমাণ কম মনে হয়েছে, আরও একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার আমি ডাল আর কুমড়ো শাক একসাথে ভালোভাবে রান্না হতে দেব। ডালটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি রান্নার মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আর চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, তবেই কিন্তু রান্নার আসল স্বাদটা বজায় থাকবে। কারণ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলে তবেই কিন্তু খেতে ভালো লাগে। আর শাক রান্নাতে অল্প একটু চিনি না দিলে তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভালো হয় না। মিনিট 10 মতো আমি রান্নাটা করে নিয়েছি। আর ডালের ঘনত্বটা ঠিক আমি কিন্তু এরকমই রাখবো, না হলে ঠান্ডা হওয়ার পরে আরও কিন্তু একটু গাঢ় হয়ে যাবে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। যদি কখনো এইভাবে রান্না করে না থাকো তাহলে বাড়িতে একদিন হলেও তোমরা রান্না করে দেখো, রান্নাটা খেতে দারুণ লাগে। আর আমি তোমাদের রান্নাটা খুব কাছে থেকে দেখিয়ে দিলাম। দেখো রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। রান্নাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি ভালো হয়। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।